কালকে আবার খেতে লাগবে, আমি আবার মোটা খাবো। শরতের আকাশ যেরকম হয় পেজা পেজা তুলো, সেরকমই আকাশ হয়ে আছে। কালকে আমাদের পাড়ার যে পুজোর মণ্ডপ সেটা উদ্বোধন হবে। বেচা উল্টা বাদুর হয়ে গেছে। অবশ্যই আপনারা সবাই আসবেন। কি করে থাকবো বলো? এবার ওই বানিস দুটো দাও। ওই দেখো এটা দাও। এবার এটা দাও, এইটা। দেখি 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 কেমন লাগছে দেখি। ও মা কি সুন্দর লাগছে। এই যে হঠাৎ মনে পড়ে গেছে যে পায়ের তলাতে টিপ দিতে হয়। এই যে আমাকে আর বাবাকে এরকম করে পাউডার দিয়ে পায়ের তলাতে টিপ দিয়ে দিয়ে বেড়ায়। আসলে বলতে আমি যখন টিপ পরাই তখন খালি এখানে কাজল টিপ পরাই, এখানে কাজল টিপ পরাই। আর ওর কাম্মা যখন ওকে টিপ পরিয়ে দেয় তখন এখানে দেয়, এখানে দেয়, আবার পায়ের তলায় দেয়। মানে তিন্নিকে দিয়ে দেয় পায়ের তলায়, ওকেও দিয়ে দেয় পায়ের তলায়। তো ওইটাই ওর মাথাতে আছে যে টিপ পরালে 3 জায়গাতে দিতে হয়, আর টিপ পরানোর পর পাউডার দিয়ে দিতে হয়। তো উপরে তো কাজল লতা নেই, কাজলের টিপ পরাতে পারে না কাউকে। উপরে পাউডার আছে, প্রথমে পাউডারের কোটো থেকে পাউডারের যে ঢাকনি সেখানে পাউডার ঢালবে। তারপর সেই ঢাকনিটাকে নিয়ে মানে নিজের প্রথমে কপালে এখানে টিপ দেবে, এখানে টিপ দেবে, নিজের পায়ে টিপ দেবে। তারপর ওর বাবাকে কপালে টিপ দিয়ে দেবে, এখানে টিপ দিয়ে দেবে, পায়ের তলাতে টিপ দিয়ে দেবে, আমাকেও তাই করবে। মানে ওকে একটা কিছু দেখলে ও সেটা এত ভালোভাবে ক্যাপচার করে নিতে পারে না। তারপর সেটাই ও চেষ্টা করে নকল করার সবারই। দেখি এদিকে দেখি এদিকে দেখি তুমি কটা টিপ পড়েছো দেখো। দুটো না, অনেকগুলো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা হলো। আবার এতগুলো টিপ পরে একটা পরে একটা। তো সবার পুজো খুব ভালো কাটুক। মুখে বল, মুখে বল। যেটা পারবি সেটা বল। বলো দুর্গা মায় কি, বলো দুর্গা মায় কি, বলো দুর্গা মায় কি। চলো আজকে আমাদের মেনুতে হচ্ছে এই যে চাল কুমড়ো আর পেঁপে একসাথে ভাজা, এদিকে হয়েছে কাঁকরোল ভাজা, আর এখানে হবে আলু সয়াবিনের ঝোল। বোতো এখন খুব রেগে গেছে, বোতোর মাথা গরম হয়ে গেছে, তাই বোতো একটুখানি বরফে হাত দিচ্ছে আর সেই হাতটা মাথায় হাত বুলাচ্ছে। মাথা ঠান্ডা করছো বাবা, মাথায় বরফ ঘষে মাথা ঠান্ডা করছো তুমি। এই দেখো কি সুন্দর করে ঝরছে নাক দিয়ে। মাথা গরম হয়েছে, মাথা ঠান্ডা করবা বরফ ঘষে। ভালো লাগছে না? যখন মোটা ছিলাম সবার মুখে একটাই কথা, যে একটু রোগা হওয়া তোমাকে খুব ভালো লাগবে দেখতে। এখন রোগা হয়ে গেছে, সবাই আছে কি লাগছে দেখতে, কেমন হাড় করে বেরিয়ে গেছে, কি লাগছে, আগেই ভালো ছিল, আগেই কিউট ছিল, সব হয়েছে। তাহলে আমাকে দোটানাতে ফেলেছি, তাহলে আবার খেতে লাগবে, আমি আবার মোটা খাবো। এই যে কালকে আমাদের পুজোর প্যান্ডেল অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে স্টেজ হয়েছে, স্টেজটাতে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়। দেখো বাবা মা দুর্গা কই, ও মা দুর্গা কই, দেখো মা দুর্গা কই। হ্যাঁ, এই সাইডে অনেকটা কাজে গিয়ে গেছে। এই যে বাইরের দিকে অনেকটা কাজ এগিয়ে গেছে, কিন্তু ভেতরে অতটা কোনো কাজ হয়নি। কি ওটা বাবা? পাচা। ও পাচা কই একবার দেখাও। কই পাচা কই? ওইটা পাচা। হ্যাঁ পাচা, পেঁচা দেখে কি জ্বালাচ্ছিল গো, ওর বাবা করেছিল। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো জ্বর ঠিক হয় না ওর। জল ঘেটে নাক দিয়ে হচ্ছে, জল আর বরফ একটু ইচ্ছা করে লাগাবে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওই ইচ্ছা করে হাতে লাগাবে দিয়ে ফ্রিজ খুলে বরফ দিয়ে দাও। সে এত অ্যাডভান্স হবে এরা। দেখ প্যান্ডেলের কাজ অনেকটা এগিয়ে গেছে, এবার ভেতরেও অনেক কাজ আছে, পুলো টুলো দিয়ে অনেক কিছু হবে। গেটের কাছে যে আর্টসটা হবে সেই আর্টসটা হচ্ছে এখানে। বাদাম টাদাম এলো, এখনো সব কাজ বাকি আছে, সেগুলো হবে। আর এই যে এইদিকে স্টেজ হয়েছে, এই স্টেজে সমস্ত রকম প্রোগ্রামগুলো হয় আর কি।
নাচ গান থেকে শুরু করে আগেরবার দিদি নাম্বার 1 খেলা হয়েছিল, সেটাও হয়েছিল স্টেজে, আমিও খেলেছিলাম। এবার দেখি এবারও ইচ্ছা আছে দিদি নাম্বার 1 নাম দেয়। আগেবার তো থার্ড হয়েছিলাম, মানে কিছু হওয়ার আশাতে না, জাস্ট মজার আশাতে। পাড়া সবাই মিলে খেলে, খুব ভালো লাগে। যাকে কদিন টানা বৃষ্টির পরে আকাশটা এখন ক্লিয়ার হয়েছে, একদম শরতের আকাশ যেরকম হয় পেজা পেজা তুলো, সেরকমই আকাশ হয়ে আছে। পুজোর আগে আর বৃষ্টি না পড়লেই হলো। মহালয়ার দিন থেকে ঠাকুরকে ডাকতে, ঠাকুর আর বৃষ্টি দিও না, কদিন যা করলা আর বৃষ্টি দিও না। এই 7টা দিনে যদি বৃষ্টি না হয় তাও মানুষ পুজোতে ঘুরে শান্তি পাবে। আমরা উপরে এসেছি মোটামুটি আধ ঘন্টা হলো। উপরে এসে সবে একটুখানি পশ্চাৎ দেশটাকে ঠেকিয়েছি বিছানাতে, আর অমনি অক শুয়ে শুয়ে কায়দা করে জল খেতে গিয়েছে, গলাতে জল আটকে গিয়েছে, অক হয়ে গেল। দিয়ে বালিশ টালিশে কিছু পড়েনি, ওই বিছানা মানে বালিশগুলো সব এক সাইডে সরানো ছিল, গোছানো ছিল, ওই সাইডে আর এক কোনাতে গিয়ে বিছানাটা হরাস করে দিয়েছে। চাদর টাদর পাল্টে ঠিকঠাক হয়ে তখন একটু বসলাম। আর এই না আমার মুখটা দেখো, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। পারবি না তোকে স্টাইল করে জল খেতে কে বলে? তুমি উপরে এসে কি করেছো গো? অক করেছো? কি করেছো আগে বলো? অক। প্রথম কিন্তু এই অক করাটা কিন্তু অন ক্যামেরায় প্রথম বললো, মানে এর আগে কোনোদিন বলেনি এই অকটা। কি করছো পড়েছে? হাত ধরো, হাত ধরো। ভুকু দাদা আছে, ভুকু দাদা কিন্তু ধরবে, হাত ধরো। চলো ঠাকুর দেখেছি, চলো। দেখেছো আমাদের গলিতে লাইট লাগানো হয়ে গেছে, যদি লাইট এখনো জ্বলছে না, কিন্তু এই যে রড লাগানো হয়ে গেছে আমাদের গলিতে। চলো দেখো, তাহলে দেখো। পড়বি বাবু, পড়লে হাত পা ছেড়ে যাবে কিন্তু। ওই দেখো ঠাকুর, ওই দেখো জেঠু। তিন্নিমাকে বলছে বলো, পুজোর উদ্বোধন আছে 5টার সময়। হ্যাঁ আসবা এখানে। ঠিক আছে। হ্যাঁ। আরে বাবা, আরে বাবা, আরে বাবা, ওলে বাবা। ওখানে ময়ূরটাই খুঁজে পাচ্ছে না, ময়ূরটা একটু কার্তিকের পিছন দিকে চলে গেছে, ময়ূরটা দেখতে পাচ্ছে না। কি ওটা? পাচা। ওইদিকে যাবে না, যাবে না, এইদিকে এসো, এইদিকে এসো। বাবারে বাবা, এই ছেলেকে নিয়ে বাইরে আসে। এদের গেট হয়ে গেছে, দেখো বাবা, গেট হয়ে গেছে। ওই দেখো উপরে দেখো কি সুন্দর গেটটা হয়েছে, দেখো। সকালবেলাতে আসতে তৈরি হচ্ছিল, দুপুরের মধ্যে এগুলো সব হয়ে গেছে। আমাদের পুজোর মণ্ডপের 2টো গেট, এটা হলো প্রথম গেটটা, আর এইটা হলো ভেতরের গেটটা। মিডিলে এরকম সব ছবি টবি আঁকা আছে, আরো কাজ হবে এখানেতে, এখন সব কাজ হয়নি। ভালো লাগছে একটু। এক্ষুনি জানতে পারলাম যে কালকে আমাদের পাড়ার যে পুজোর মণ্ডপ সেটা উদ্বোধন হবে, আর শুভেন্দু অধিকারী আসছেন আমাদের পুজোর মণ্ডপ উদ্বোধন করতে। কালকে উদ্বোধন হবে, মানে কালকের মধ্যে আমাদের পাড়ার যে পুজোর মণ্ডপ সেটা একদম পুরো কমপ্লিট হয়ে যাবে, মানে ডেকোরেশন থেকে শুরু করে লাইটিং টাইটিং সমস্ত কিছু কালকে একদম কমপ্লিট হয়ে যাবে। পেঁচা উল্টা বাদুর হয়ে গেছে। এগুলো সব এইগুলোর উপরে হবে নাকি? এই যে পুরো থিমটার আর্টিস্ট কারা দেখি। হাই, আমি ব্রজেন্দ্র, আর আমাকে সহযোগিতায় আছে আমাদের নীলেশ, বন্ধন। এইরকম কাজ আমি এখন অব্দি বেলডাঙাতে দেখিনি, প্রথমবার দেখলাম, আর খুবই ভালো হয়েছে। হ্যাঁ, এবার একটু অন্য ঘরানায় কাজটা হচ্ছে বেলডাঙা। এখনো তো পুরোপুরি কমপ্লিট হয়নি না, দেখি না বেলডাঙায়, ঠিক আছে। সচরাচর সম্পূর্ণ একটা ফোক আর্ট, বাংলার যে মোটামুটি এই যে প্যাঁচাগুলো সব ফোক আর্ট, কুলো, হ্যাঁ, মানে ওই ধরনের জিনিস দিয়ে করা হয়েছে, এবং পুরো থিমটা মানে একদম ইউনিক। বেলডাঙা যারা বাসিন্দা, মোটামুটি এই জিনিস হয়নি, এই জিনিস দেখেনি বেলডাঙা। আশ্রম পাড়া এত সুন্দর আমি দেখে, মানে আমার প্রথম ফার্স্ট দেখছি। তো অবশ্যই আপনারা সবাই আসবেন, আর আগামীকাল তো উদ্বোধন আছে শুনছি, তো আপনারা সবাই আসবেন, আশা করি খুব ভালো লাগবে। দেখো তো পাঁচা রং হচ্ছে, বড় পাঁচাটা রং হচ্ছে, দেখো। এবছর সবাই আমাদের পুজোর প্যান্ডেলে এসে বড় পাঁচাটার সাথে ছবি তুলবে, আর আমি আমার এই ছোট পাঁচাটার সাথে ছবি তুলবো। তোমার গোপ কয়? গোপ কয় দেখি না, নাই কি জ্বালা। হ্যাঁ নাই, তাই বলছে। ও কিছু করে নেচে নেচে বেড়াচ্ছে, আমারই মজা লাগছে ওকে দেখে। আমি মনে হয় আজকে সকাল থেকে 10 বার এলাম এখানটাতে, মানে
ও বাড়িতে মেন কথা থাকছে না, যখন পাচা 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 করছে নিয়ে আসছি ভালো, যখন নিয়ে আসছি না ও নিজেই দোকান থেকে নেমে চলে আসছে এইদিকে একা একা। এই দেখো আমাদের গলিতে লাইট দিয়ে দিয়েছে, দুর্গাপুজোর লাইট দেখেছো? হ্যাঁ দেখেছো? এবার গোটা পাড়াটা একবার চকচক চকচক করবে। হ্যাঁ কত লাইট, ওইদিকে লাইট আছে, এখানেতে লাইট আছে, আমাদের গলিতে লাইট আছে, এইদিকে লাইট আছে, কত জায়গাতে লাইট। দেখে এটা নিবি এনে না, জলের বোতলে দেখে তখন থেকে ই করছে নেবে বলে, ধরার চেষ্টা করছে, দেখছে না, ধরতে পারছে না।